বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, পর্ব 20। ক্রমে ক্রমে মুসলমানগণ আবিসিনিয়ায় হিজরত করিয়া কুরাইশদের অত্যাচার নির্যাতন হইতে মুক্তি লাভ করিয়া তথায় নিরাপদে অবস্থান করিতেছে। এই সকল চিন্তা কুরাইশ প্রধানগণকে অস্থির ও বিচলিত করিয়া তুলিল। অবশেষে সকলে যুক্তি পরামর্শ করিয়া ঠিক করিল, আবিসিনিয়ার রাজার নিকট দূত পাঠাইয়া মুসলমানগণকে পলাতক ও ফেরারি আসামি বলিয়া ধরিয়া আনিতে হইবে। রাজা নাজ্জাশী ও তাহার পরিষদবর্গকে তাহাদের পছন্দমতো উপঢৌকন দিয়া সন্তুষ্ট করিয়া যাহাতে নিজেদের কার্য হাসিল করা যায়, সেই লক্ষ্যে কুরাইশগণ প্রচুর অর্থ ব্যয় করিয়া নানা প্রকার মূল্যবান এবং উৎকৃষ্ট দ্রব্যাদি সংগ্রহ করিয়া আমর ইবনে আস এবং আবদুল্লাহ ইবনে আবু রাবিয়া নামক দুইজন সুচতুর ও কূটনীতিবিদের নেতৃত্বে উপঢৌকনাদি আবিসিনিয়ায় পাঠাইয়া দিল। প্রতিনিধিদ্বয় আবিসিনিয়ায় পৌঁছাইয়া প্রথমে নানা প্রকার মূল্যবান উপঢৌকন দিয়া এবং চাটুকারিতা করিয়া তাহাদের উদ্দেশ্য সফল করার জন্য পরিষদবর্গকে রাজি করিয়া ফেলিল। অতঃপর একদিন রাজদরবারে উপস্থিত হইয়া রাজাকে যথাবিধ সম্মান প্রদর্শন করিয়া এবং উপঢৌকনাদি নজর দিল। নাজ্জাশী উপঢৌকন গ্রহণ করিয়া তাহাদের আগমনের কারণ জিজ্ঞাসা করিলে তাহারা বলিল, মহারাজ, মক্কার সম্ভ্রান্ত ও ভদ্র সমাজ আমাদিগকে আপনার নিকট প্রতিনিধি হিসাবে প্রেরণ করিয়াছেন। আমাদের দেশের কিছু নির্বুধ লোক নিজেদের বাপদাদার ধর্ম ত্যাগ করিয়া পথভ্রষ্ট হইয়া এক নতুন ধর্ম গড়িয়া তুলিয়াছে, যাহা আমাদের এবং আপনাদের ধর্মের সাথে কোনোই মিল নাই। তাহাদের পিতা পিতৃব্য ও আত্মীয় স্বজন এবং মক্কার সম্ভ্রান্ত ব্যক্তিগণ তাহাদের ফিরিয়া পাইবার জন্য আপনার নিকট প্রার্থনা করিয়াছে। তাহাদের ব্যাপারে তাহাদের আত্মীয় স্বজনগণই উত্তম ফয়সাল্লা করিতে পারিবে। পূর্ব ষড়যন্ত্র অনুসারে সভাসদবর্গ ঠিক ঠিক বলিয়া চিৎকার করিয়া উঠিল। তাহারা সকলেই প্রতিনিধিগণের প্রার্থনা সঙ্গত বলিয়া রাজাকে বুঝাইবার চেষ্টা করিলেন। কিন্তু নাজ্জাশী ইহাতে খুবই অসন্তুষ্ট হইলেন এবং বলিলেন, সে কি কথা! পার্শ্ববর্তী রাজন্যবর্গের মধ্যে আমাকে অধিকতর ন্যায়নিষ্ঠ বলিয়া মনে করিয়া কিছু বিপন্ন লোক আমার দেশে আশ্রয় নিয়াছে। আমি তাহাদের মুখে তাহাদের কথা না শুনিয়া তাহাদিগকে ইহাদের হাতে সমর্পণ করিতে পারি না। প্রবাসীদেরকে রাজদরবারে উপস্থিত করা হোক। চাপরাশির মুখে রাজার আদেশ শুনিয়া মুসলমানগণ একত্রিত হইলেন এবং নাজ্জাশীর প্রশ্নের উত্তরে হযরত যাহা কিছু শিক্ষা দিয়াছেন তাহার বাহিরে এক বর্ণ বলা হইবে না এবং কোনো সত্যকে গোপন করা হইবে না বলিয়া সিদ্ধান্ত নিয়া হযরতের চাচাতো ভাই জাফরের নেতৃত্বে মুসলমানদের একটি দল রাজদরবারে উপস্থিত হইলেন। নাজ্জাশী মুসলমানদেরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, হে প্রবাসীগণ, যে ধর্মের জন্য তোমরা পৈতৃক ধর্ম ত্যাগ করিয়াছ অথচ জগতে প্রচলিত কোনো ধর্ম অবলম্বন না করিয়া নতুন ধর্মের বশ্যতা স্বীকার করিয়াছ, তাহার বিবরণ আমি শুনিতে চাই। হযরত আলীর ভ্রাতা মহাত্মা জাফর সম্পূর্ণ নির্ভীকভাবে বিনয় সহিত অথচ সাবলীল ভাষায় উত্তর করিলেন, রাজন, আমাদের জাতি অতিশয় অজ্ঞ ও বর্বর ছিল। অজ্ঞতার কারণে আমরা পুতুল প্রতিমা, চাঁদ সূর্য, বৃক্ষপ্রস্তর,
ভূত প্রেত ও অন্যান্য জড় পদার্থের পূজা উপাসনা করিতাম। মৃত জীবজন্তুর মাংস ভক্ষণ করিতাম। প্রতিবেশী ও আত্মীয় স্বজনের প্রতি দুর্ব্যবহার করিতাম এবং সমস্ত প্রকার অশ্লীল কাজে লিপ্ত ছিলাম। এমন অবস্থায় মহান আল্লাহ আমাদের নিকট আমাদেরই একজনকে রসূল করিয়া পাঠাইলেন। তাহার বংশ, তাহার সত্যনিষ্ঠা, তাহার বিশ্বস্ততা এবং তাহার নির্বল চরিত্র সম্বন্ধে আমরা পূর্ব হইতে যথেষ্টরূপে অবগত ছিলাম। তিনি সকল প্রকার জড়বস্তুর উপাসনা ত্যাগ করিয়া এক ও অদ্বিতীয় সর্বশক্তিমান মহান আল্লাহ পাকের উপাসনা করিতে আদেশ করেন। সকল প্রকার মিথ্যা, অশ্লীলতা, ব্যভিচার, পিতৃহীনদের সম্পত্তি গ্রাস, দুর্বলের উপর অত্যাচার ও সতী সাধী নারীর প্রতি অপবাদ দিতে নিষেধ করেন। তিনি আমাদিগকে সত্যনিষ্ঠ বিশ্বস্ত হইতে, স্বজনবর্গের হিত সাধন করিতে এবং প্রতিবেশীদের সহিত সর্বদা সদ্ব্যবহার করিতে আদেশ করেন। তাহা শিক্ষা গ্রহণ করিয়া আমরা নরহত্যা এবং ওই সকল পাপ কার্য ত্যাগ করিয়া এক আল্লাহ পাকের ইবাদত করি এবং আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাহা কিছু অবতীর্ণ করেন তাহার উপর বিশ্বাস স্থাপন করিয়া তদ অনুসারে জীবনযাপন করি। রাজন, এই অপরাধে আমাদের স্বজাতিরা আমাদের উপর নানা প্রকার পৈশাচিক ও নির্মম নির্যাতন করিয়া আমাদিগকে পুনরায় জড় পূজা সহ সকল ঘৃণিত কাজ বলপূর্বক লিপ্ত করিতে চায়। নানা প্রকার নির্যাতনে জর্জরিত হইয়া নিরাপায় অবস্থায় আমরা আমাদের রসূলের আদেশে আপনার মতো ন্যায়নিষ্ঠ রাজার রাজ্যে আশ্রয় গ্রহণ করিয়াছি। হে মহান, আশা করি আপনার সিংহাসনের ছায়া আমাদের প্রতি কোনো অবিচার হইতে পারিবে না। জাফরের বক্তব্যে নাজ্জাশী মুগ্ধ, স্তম্ভিত ও অভিভূত হইয়া পড়িলেন। ক্ষণেক পরে জাফরকে উদ্দেশ্য করিয়া বলিলেন, তোমাদের নবী আল্লাহর নিকট হইতে যে বাণী প্রাপ্ত হইয়াছে, স্মরণ থাকিলে তাহার কোনো অংশ আমাকে পাঠ করিয়া শোনাও। নাজ্জাশীর আদেশ শুনিয়া জাফর স্থান কাল পাত্র বিবেচনা করিয়া সূরা মরিয়মের কিছু অংশ পাঠ করিয়া শুনাইলেন। কোরআনের সুমধুর স্বর, গম্ভীর ভাষা, হজরত ঈসা ও হজরত ইহিয়া আলাইহিস সালামের জন্ম বৃত্তান্ত ও মহত্ব বর্ণনা, সরস বোধগম্য যুক্তি দ্বারা ইহুদি ও খ্রিস্টানদের চরমপন্থীদের অন্ধবিশ্বাসের প্রতিবাদ, ইসলামের উদারতা ও সত্যপ্রিয়তা সভাস্থলে এক নতুন ভাবের তরঙ্গ বহাইয়া দিল। নাজ্জাশী আত্মসম্বরণ করিতে পারিলেন না। তাহার চক্ষু অশ্রু সিক্ত হইল। তিনি উত্তেজিত স্বরে বলিয়া উঠিলেন, নিশ্চয়ই ইহা এবং যিশু যাহা আনিয়াছিলেন উভয়ই একই জ্যোতির কেন্দ্র হইতে আবির্ভূত হইয়াছে। অতঃপর প্রতিনিধিগণকে উদ্দেশ্য করিয়া বলিলেন, যাও, তোমাদের দরখাস্ত নামঞ্জুর। আমি কখনোই ইহাদিগকে তোমাদের হাতে সমর্পণ করিব না। রাজার আদেশে কুরেশদের উপর ঢোকন আদি ফিরাইয়া দেওয়া হইল এবং তাহাদিগকে দ্রুত স্বদেশে প্রস্থান করিবার তাগাদা দেওয়া হইল। অনেক পরে যখন প্রবাসী মুসলমানগণ স্বদেশে ফিরিয়া আসিয়াছিল, তখন তাহাদের কাছে নাজ্জাশী হজরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যে যে চিঠি প্রেরণ করিয়াছিলেন তাহাতে স্পষ্টভাবে জানা যায় নাজ্জাশী ইসলাম গ্রহণ করিয়াছিলেন এবং নাজ্জাশীর মৃত্যুর সংবাদ শুনিয়া হজরত তাহার গায়েবী জানাজা পড়িয়া তাহার জন্য দোয়া করিয়াছিলেন। পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।